টু সাইড প্লিজ। কক্সবাজারের সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলার রায় আজকে দেওয়া হবে এবং ইতিমধ্যে আমরা দেখছি কক্সবাজার জেলা যে জজ আদালত আছে সেখানে অসংখ্য গণমাধ্যম কর্মী থেকে শুরু করে নানান ধরনের আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা আছে, আমরা সেটি দেখছি। পাশাপাশি ইতিমধ্যে আপনারা নিশ্চয় দেখছেন আসলে এটি একটি আলোচিত মামলা। এই মামলা আমরা দেখেছি দীর্ঘদিন ধরে আসলে তকিয়াদি রয়েছে, বিচারাধীন রয়েছে এবং আজকে আসামিদের আদালতে তোলা হয়েছে এবং সেই রায়টি দেওয়ার কথা। ইতিমধ্যে আমরা আদালত প্রাঙ্গণে আছি, কক্সবাজার জেলা আদালত প্রাঙ্গণে। এখানে আমরা আদালত প্রাঙ্গণে আছি। আমরা আদালত প্রাঙ্গণে আছি, আপনারা নিশ্চয়ই দেখছেন। Hey, baby. Nizar line up. এই জায়গাটা ঘুরতে বেড়াতে ছোট নিতে হোক।
লো, সামনে যাও, সামনে যাও, সামনে যাও। আপনারা নিশ্চয়ই দেখেছেন এই যে সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলার রায় দিয়েছে। রায় দেওয়ার পর আমরা যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে আসলে এখানে তাদের যে আসলে স্বজন যারা আছে তাদের যে আসলে কান্নার আহাজারিগুলা আমরা সেটা দেখেছিলাম। এখানে তাদের যে আসলে স্বজন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, পাশাপাশি আইনজীবী যারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এই বিষয়ে আসলে কি পূর্ণাঙ্গ রায়টা দিয়েছে সেটা একটু জানার চেষ্টা করবো। তিনতলা তো না, তিনতলা দেখাতে চাই আসলে। একটু আগে যে বিষয়টা দেখেছিলাম সেটা হচ্ছে এই হত্যা মামলার সাথে যারা জড়িত তাদেরকে আটক করা হয়েছিল। আটক করার পর তাদেরকে বিচার আওতায় আনা হয়েছিল এবং আজকে একটি যে রায় সেটি দেওয়া হয়েছে এবং এটির পরপরে যারা আসামি তাদেরকে আসলে পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে একটু আগে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে যারা স্বজন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম। অনেকে আসলে সেখানে কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই বিষয়টা আমরা দেখছি। একটু করে দেবো তো, আমি একটু বের করি। কেউ তো সাইড টাকা বাইর করতে চারজন মৃত্যুদণ্ড প্রকাশ করেছে। আমি নামগুলো বলছি। এক নম্বরে হচ্ছে হেলাল উদ্দিনের মৃত্যুদণ্ড হয়েছে, আর নুরুল আমিন, প্রকাশ আমিনের মৃত্যুদণ্ড হয়েছে। মৃত্যুদণ্ড হয়েছে নাসির উদ্দিনের, আর একজনের হয়েছে মুর্শেদ আলমের। চারজন। আপনার এই মামলায় খালাস হয়েছে সর্বমোট 5 জনের। একজন হচ্ছে মোহাম্মদ সাদেক, যার পক্ষে আমি নিয়োজিত ছিলাম। আরেকজন হচ্ছে আনোয়ারুল ইসলাম, প্রকাশ আনোয়ার, একজন শাহ আলম, একজন আবু হানিফ, একজন মিনহাস উদ্দিন। আর বাকিদেরকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে, আর বাকি কয়েকজনকে আপনার 10 বছর করে সাজা দেওয়া হয়েছে। মানে কতজনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে? মৃত্যুদণ্ড কয়জন, যাবজ্জীবন কয়জন, খালাস কয়জন? মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে টোটাল 4 জনকে, খালাস দেওয়া হয়েছে 5 জনকে। এর 9 জন বাদে আর বাকি আপনার যে 9 জন রয়েছে তাদেরকে কিছু যাবজ্জীবন দিয়েছে, আর যে 10 বছর করে দিয়েছে 2টা মামলাতে। আর যেটা অস্ত্র মামলা ছিল, অস্ত্র মামলায় দিয়েছে 2টা ধারায় অভিযুক্ত করেছে। 2টা ধারাতে একটা ধারায় 10 বছর করে দিয়েছে, আর একটা ধারায় 7 বছর করে দিয়েছে।
টোটাল আসামি হচ্ছে 18 জন। 18 জন থেকে আপনার 12 জন ছিল হাজতে আর 6 জন পলাতক ছিল। আচ্ছা উনি শেষ করেন। আপনার পুরো নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে অ্যাডভোকেট ইমরান। আপনি কি ওখানে ঢুকাই দিবেন গালে? আপনি এই পাশে আসেন। ঠিক আছে, ধন্যবাদ। বলেছিলেন সবাইকে তো এই বাবু তুই কোন আজকে কি ধরনের রায় হয়েছে? ধন্যবাদ। আমরা সবাই আশাবাদী ছিলাম একটি ন্যায় বিচারের প্রত্যাশায় আমরা বিচার কার্যে নিয়োজিত ছিলাম। আমি এই মামলায় অভিযুক্ত একজন মোহাম্মদ সাদেকের পক্ষে নিয়োজিত ছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমার আসামি খালাস পেয়েছে এবং আমি রায়ের সংক্ষিপ্ত বিবরণী জানাচ্ছি আপনাদের। এই একটি ঘটনা নিয়ে দুটি মামলা হয়, একটি হত্যা মামলা হয়, একটি অস্ত্র মামলা হয়। সর্বমোট আসামি ছিল 18 জন, তন্মধ্যে 12 জন ছিল আসামি হাজতে আর 6 জন পলাতক ছিল। আজকে যে রায় হয়েছে সেখানে 4 জন আসামির মৃত্যুদণ্ড হয়েছে এবং 5 জন আসামির খালাস হয়েছে এবং বাকি যে 9 জন রয়েছে তাদের কিছু আসামিদের যাবজ্জীবন আর কিছুতে 10 বছর করে সাজা হয়েছে। আপাতত এইটুকুই। আচ্ছা যাদের আমি আশা করছি, আমি যেহেতু এই মামলায় নিয়োজিত ছিলাম, এই মামলাটি আমরা ন্যায় বিচার পেয়েছি। আচ্ছা যাদের ফাঁসি হয়েছে তাদের নাম? হ্যাঁ, তাদের নামগুলো আমি জানাচ্ছি। মোহাম্মদ হেলাল উদ্দিন, 2 নম্বরে হচ্ছে নুরুল আমিন প্রকাশ আমিন, 3 নম্বরে মোহাম্মদ নাসির উদ্দিন, 4 নম্বরে মুর্শেদ আলম। ধন্যবাদ। আমার নাম অ্যাডভোকেট ইমরানুল হক। ধন্যবাদ। আমরা দেখছি আসলে যে তথ্যটুকু পেয়েছি সে তথ্যের মধ্যে যে বিষয়টা আসলে উঠে এসেছে সেখানের মধ্যে এই মামলা দুটি মামলা হয়েছিল। দুটি মামলার মধ্যে একটি অস্ত্র মামলা, একটি হত্যা মামলা। এই দুটি মামলার মধ্যে মোট আসামি ছিল 18 জন। এই বিষয়টা আমরা দেখেছি এবং 18 জনের মধ্যে আমরা রায়ের যে প্রাপ্ত তথ্য, সে প্রাপ্ত তথ্যের মধ্যে যেটা পেয়েছি, এই মামলায় মোট 7 জনের মৃত্যু দিয়েছে এবং 4 জনের খালাস হয়েছে এবং যে 4 জন খালাস হয়েছে তাদের মধ্যে আছে হেলাল উদ্দিন, নুরুল আমিন, নাসির উদ্দিন এবং মুর্শেদ আলম। এই 4 জন মূলত আজকে এই মামলা থেকে তারা খালাস পেয়েছে এবং 4 জনের মৃত্যু দিয়েছে এবং আর বাকি যারা আসামি আছে 10 জন, তাদেরকে কাউকে 9 বছর, কাউকে 10 বছর করে কারাভোগের যে রায়টা সেটি দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা কক্সবাজার যে জেলা জজ আদালত আছে সেই জজ আদালত থেকে যুক্ত হয়েছিলাম। যেমনটা বলছিলাম, আলোচিত যে হত্যাকাণ্ড, শহীদ তানজিম, তিনি একজন সেরা কর্মকর্তা ছিলেন, তার হত্যা মামলার রায় আজকে দিয়েছিল এবং এই মামলায় 18 জন আসামি ছিল টোটাল। সে 18 জন আসামির মধ্যে তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছিল, একটি হত্যা মামলা আর একটি অস্ত্র মামলা। তার মধ্যে 18 জনের মধ্যে 10 জনকে কাউকে 10 বছর, কাউকে 9 বছর কারাভোগের যে রায় সেটি দেওয়া হয়েছিল। পাশাপাশি 4 জনকে খালাস দেওয়া হয়েছে এবং বাকি 4 জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আমরা এই তথ্যগুলো আসলে আপনাদের জানার চেষ্টা করছিলাম।